সাহেবেরা হজ করার জন্য গেছে না, সেইখানে যে এত তারা সাক্ষ্য দিচ্ছে, এ আয়াতের তাফসীর। তারা সেখানে সাক্ষ্য দিতেছে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, উপস্থিত হইলাম আল্লাহ জীবনে আর কোনদিন শিরক করব না, সাক্ষী দিলাম আল্লাহ আর জীবনে কোনদিন শিরক করব না। এই লোক ওইখানে ওই সাক্ষী দিল, দেশে আসিয়া আগে যে চরিত্র ছিল আর চাইতে বেশি খারাপ হয়ে গেছে। বেটিকে একটা সোনার হার দিয়া বিদায় করে দিল, জামা যা, জামা যা, কামাই করিয়া খা। বেটি একটা ছেলের অর্ধেক অংশ পাবে, পাবে কি পাবে না? একটা ছেলে যা পাবে তার অর্ধেক অংশ কে পাবে? মেয়েটা পাবে। দুই মেয়ে এক ছেলে যদি হয় ওইটার দুইটা ভাগ হবে, একটা ছেলে সন্তান ছেলে পাবে, আর একটা ভাগ দুইটা মেয়েকে ভাগ করে দিতে হবে। আপনি একটা গলার হার দিয়া আর এপাসি গাড়ি একটা দিয়ে জামা কামাই করিয়া খা। আল্লাহ বলেছেন খাওয়ানিন, বিশ্বাসঘাতক। ওইখানে যা কি বললে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আর এইখানে আসিয়া কি করলে রে? বিশ্বাসঘাতক। লা ইউহিব্বুল, আমি তোমাকে কোনোদিন ভালোবাসি না। যারা এরকম বিশ্বাসঘাতক হয় আর যারা অকৃতজ্ঞ হয়। সুতরাং নামাজের মধ্যে মানুষ দেখানো আছে, হজের মধ্যে মানুষ দেখানো আছে, কুরবানির মাধ্যমে মানুষ দেখানো আছে, আছে না নাই? আল্লাহ দেখানো যদি হয়, লিল্লাহ যদি হয়, তাহলে আল্লাহ বলেছেন এরা হলো ইমানদার। এই ইমানদারদেরকে আমি সাহায্য সহযোগিতা করে থাকি। আর যারা মানুষ দেখার জন্য এই সমস্ত কার্যকলাপ করে, লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুরা, এই সমস্ত বিশ্বাসঘাতক আর যারা অকৃতজ্ঞ বান্দা হবে, আমি তাদেরকে ভালোবাসি না, আমার সহযোগিতা তাদের কাছে পৌঁছে। বানিয়ে বললাম কথা কয় না, বানিয়ে বললাম। সূরা হজের 38 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন, এখানে কি বলা হচ্ছে। সুতরাং আজকে আমরা ইমানদারের চাইতে খাওয়ানিন, বিশ্বাসঘাতকতা বেশি করি, ঠিক কিনা? বিশ্বাসঘাতকতা আমরা বেশি করি। এই আয়াতের পাশাপাশি দুটো আয়াতের তাফসীর ব্যাখ্যায় এত বিশাল আলোকপাত হয়েছে, বহু সময়ের কথাবার্তা। তারে হাজিরে আমরা বলি একটা আর করি আরেকটা। বিশ্বাসঘাতকতা যদি হয় তাহলে আপনার আমার জীবনের কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যার মধ্যে থাকবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। এত সোজা নয়। অনেক হাজি সাহেব হজ করার জন্য গেছে, আসিয়া দেখবেন আবার মাইন্ড করেন না, আগের মতোই। লাভ কি হলো? আলহাস আলকাস খালি মুখের সামনে খালি লাগানো হলো, ঠিক কিনা? প্যারে হাজিরিন, যারা এখনো চতুষ্পদ জানোয়ার করে করেন নাই, যারা এখনো গরু ছাগল করে করেন নাই, দ্রুত করে ফেলান। খুঁত আছে এমন চতুষ্পদ জন্তু করে করবেন না, খুঁত নাই এমন জন্তু করে করবেন। হালাল টাকা দিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহর ওয়াস্তে যেন কুরবানি হয়, এটা চেষ্টা করবেন। কি হবে এই কুরবানি? আল্লাহর ওয়াস্তে হবে। আপনি যদি হারাম ভক্ষণ করেন, আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হবে সম্ভাবনা নাই। হালাল রুজি রোজগার হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। আপনি যত বড় বাহাদুরি হন না কেন, যত বড় আপনি ধনাট্যশালী হন না কেন, আপনার সম্পদের ভিতরে যদি ভেজাল থাকে, আচ্ছা 5 কেজি দুধের মধ্যে যদি পোয়াখানিক কেরোসিন তেল দেওয়া যায়, চলবে না? পোয়াখানিক তো, বেশি তো না, চলবে না? কেরোসিন তেলের দাম আছে না? দাম আছে, কিন্তু এটা জ্বালানি কাজে ব্যয় হবে, এটা আলাদা জায়গায় খরচ। এখন কেরোসিন তেল দিচ্ছে আপনি দুধের মধ্যে, আপনার সম্পদের বাপের টাকা, বাপের টাকা, হালাল হারাম সব মিশ্র হয়ে গেছে। এই টাকা সদকা করিয়া কুরবানি করিয়া সওয়াবের আশা করেন না। ক্লিয়ার কথা? সওয়াবের আশা করেন না। খাওয়ানিন, বিশ্বাসঘাতক। আল্লাহু আকবার করিয়া আবার ওই মিশরে আমার একটা জিনিস খেয়াল হয়, অন্যায় ভাবে তারা মানুষ মারতেছে। মিশরে, সরি, লিবিয়ায় যখন আমি ছিলাম, অন্যায় ভাবে মানুষ মারতেছে, মিডিয়াগুলোতে দেখা যাইতেছে, আবার তরবার নিয়ে আল্লাহু আকবার বলতেছে। মানে আল্লাহর নাম নিয়ে মানুষগুলো চড়তেছে, মারছে। মানে ওরা বুঝতে পারতেছে যে আমরা যেটা করেছি এটা সঠিক করেছে।
গাদ্দাফির বিরোধী যারা ছিল তারা এই কাজ করছে, চোখের দেখা এগুলা। আবার ওইখানে আল্লাহু আকবার বলতেছে। আর আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহু আকবার বলে কুরবানি করি গোশত খাওয়ার নিয়ত। গোশত তো খাবোই, কিন্তু মশলা ভিত্তিক গোশত খাইতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কুরবানি অনেকে দিতে চায় না। হ্যাঁ, অনেকে কুরবানি দিতে চায় না। আমাদের ওইখানে ইচ্ছাকৃত ভাবে এইবার 2 জন কুরবানি কিন্তু দিতেছে না, 2 জন ইচ্ছাকৃত ভাবে কুরবানি দিচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামর্থ্য রয়েছে এমন ব্যক্তি যদি কুরবানি না দেয়, সে যেন ঈদগাহের ময়দানের আশেপাশেও না আসে। মুত্তাফাকুন আলাইহি। আশেপাশেও, আরেকবার বলবো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তির স্বার্থ আছে, সামর্থ্য রয়েছে কুরবানি দেওয়ার মতো, এরপরও যদি সে কুরবানি না দেয়, ঈদগাহের ময়দানের আশেপাশেও সে যেন না আসে। কত বড় কথা! বউ বুদ্ধি দিছে, গোশত পাওয়া যায় না, এত টাকার কুরবানি দেই, 18-19 হাজার টাকা ভাগ, গোশত টোস্ত পাওয়া যায় না, থাক এবার না দিলে কি হবে, কিনিয়া খামো, 10 টাকা তো ভাগ পামায়, কথা কয় না। আর এই বউ বুদ্ধিতে হ্যাঁ ঠিকই আছে, না দিলেই তো হয়, ভাগ তো আর কম পাবো না। আছে না নাই এরকম? এই এলাকায় নাই, এই এলাকায় আছে কিনা আমি জানি না। আমাদের এলাকায় এইবার 2টা পাইছি, আমি 2টা পাইছি এইবার। কুরবানি সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর অবস্থান করেছিলেন। তিনি নিজ হাতে কুরবানি করেছিলেন 10 বছরে, সুবহানাল্লাহ বিহামদি, নিজ হাতে তিনি কুরবানি করেছিলেন। যদি কেউ কুরবানির আগে করে, নামাজের আগে, তাহলে তাকে তার কুরবানি পূর্ণ হবে না, আবার তাকে কুরবানি করতে হবে নামাজের পরে। কুরবানি নামাজের আগে করবেন না পরে করবেন? কুরবানির আগে যদি, নামাজের আগে যদি কেউ কুরবানি করেন, কুরবানি হবে না, নামাজের পরে কুরবানি করা যাবে। এই কুরবানি 10 তারিখ থেকে শুরু করিয়া জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত করা যাবে। কয় তারিখ? হ্যাঁ, কিন্তু আমরা এটা করি না। কেন করব না? সবাই একই দিনে কুরবানি করব, নামাজের পরে উত্তম সময়ে একই সময়ে কুরবানি করিয়া গোশতটাকে আমরা সুন্দরভাবে বন্টন করে দেব গরিবদের মাঝে। আলহামদুলিল্লাহ বলেন। এই সিস্টেমটা আমাদের ভালো না খারাপ? সুতরাং কুরবানির গুরুত্ব দিতে হবে। ঈদের নামাজ পড়তে যাবেন, এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন, এটা সুন্নত যদি সম্ভব হয়। আর রাস্তা যদি না থাকে আপনাদের, তাহলে সেটা তো আলাদা জিনিস। যদি আলাদা আলাদা জায়গা থাকে, রাস্তা থাকে, এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে কথা বলবেন, সালাম বিনিময় করবেন, অহংকার বিদ্বেষ ধরে এতদিন আছেন, কালকে ঈদের দিন এগুলো সব ধুয়ে মুছে সাফ করে ঈদকে ভাগ করে নিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইহসানু কামা আহসানাল্লাহু ইলাইকুম। বান্দা, তোমরা মানুষের উপরে ইহসান করো, কমলতা আচরণ করো, যেভাবে আমি তোমাদের উপরে কমলতা আচরণ করেছি। যত নিয়ামত তোমরা খাও, ভক্ষণ করো, আমার শুকুর গুজারি তোমরা তো ঠিক মতো করো না। অনেক মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামী বিধিবিধান অনুসরণ করে না, তার বাড়িতে আমি আকাশের বৃষ্টি দিয়ে থাকি, দেখি দেই না? যারা নামাজ আদায় করে তার বাড়িতে আমি আকাশের বৃষ্টি দেই। বান্দা, ইহসানু কামা আহসানাল্লাহু ইলাইকুম, মানুষের উপরে আহসান করো, কমলতা আচরণ করো, সদয় পূর্ণ ক্ষমা দৃষ্টিমূলক তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো, ইহসান করব, সদয় হব, তোমাদেরকে আমি ক্ষমা করবো। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো ঈদের শিক্ষা, কুরবানির শিক্ষা। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অন্য কোন মুসলমানের দস্তরটি গোপন রাখলো, কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত দস্তরটি গোপন রাখবো। সুবহানাল্লাহ বিহামদিহি। মান হাদাতা মুসলিমান হাদাতাল্লাহু ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্য কোন মুসলমানের প্রয়োজনে এগিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কালকে ঈদের দিন কিসের অহংকার অহমিকা, কিসের ঠাট্টা বিদ্রুপ, কিসের আভিজাত্যের প্রভাব, এগুলো না দেখি আমরা মুসলমানের সঙ্গে হ্যান্ডশেক করে, হাতে কলাকুলি করে, মিল দিয়া আবার আগের মতো হয়ে যায়, সুন্দর জীবন যাপন করি। আল্লাহ রাসূল বলেছেন, 2 ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি হলো সর্বোত্তম, যে 2 ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ লেগেছে, আগে যায় যে ব্যক্তি সালাম বিনিময় করে
কথা শুরু করে স্টার্ট করে ওই ব্যক্তি হলো সর্বোত্তম সুবহানাল্লাহ বিহামদিহি। অহংকার, মোর মতন মানুষের সঙ্গে কথা কবি, তুমি 3 বছর থেকে ওর সাথে কথা কও না, তুমি কথাই কম না ওর সাথে, আসে না নাই? তোমার এই অহংকার মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। তোমার চাইতে কত বড় বড়, আরো কত বড় বড়, আরো কত বড় বড় অহংকারের দুনিয়ায় ধুলার সাথে মিশে গেছে, ঠিক কিনা? ফ্রিজ থেকে নিয়ে আল্লাহ চুলার ভিতর ঢুকাই দিচ্ছে, আর তোমার অহংকার তো মানে না। অহংকার তো করবে একমাত্র আল্লাহ, অহংকার করবে কার? সুতরাং মানুষের অহংকার করা যাবে না। কালকে ঈদের দিন আসি আমরা এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন আমরা বৃদ্ধি করি। আরেকটা কথা বলি আমি, সেটা হলো কুরবানির সময় একটা কাজ করি আমরা। কুরবানির নিস্তেজ না হওয়া পর্যন্ত, কুরবানির জানোয়ার কুরবানি করলাম না, নিস্তেজ না হওয়া পর্যন্ত চামড়া ছিলা শুরু করা, আর এই যে গুতা মারা আর পায়ের রক কাটা, এই কাজগুলো ভুলও করবেন না। আচ্ছা, মরা গরুর গোশত খাবেন না জবাইকৃত গরুর গোশত খাবেন? কথা কয় না, হ্যাঁ? জবাইকৃত তো জবাই করবেন, আপনি গলায় চালাবেন, 4টা রক কাটা যাবে, রক্ত বাইর হয়ে যাবে, প্রাণ চলে যাবে, নিস্তেজ হয়ে যাবে। তখন তার আপনি কি করবেন? চামড়া ছিলবেন, গোশত সেখান থেকে আপনি সংগ্রহ করবেন। কিন্তু আপনার গরুটা এখনো প্রাণ যায় নাই, জবাই করার পরে তাড়াতাড়ি জীবন যাওয়ার জন্য আপনি এখানে হুতা মারতেছেন। স্টক করলে মারা যাবে না জবে হবে? কথা কয় না রে? জবে হবে না মারা যাবে? স্টক করে মারা গেলে এটা মরা গরুর গোশত হইলো, কুরবানি হলো না। বাপ, পায়ের রক আগে কাটবেন না। কেন কাটবেন? রক্ত বাইর হয়ে যাবে, গরুটার জীবন শেষ হয়ে যাবে, নিস্তেজ যখন হয়ে যাবে, তখন আপনি পায়ের রক কাটান আর আপনি বাকি যাই কাজ করেন। আগে পায়ের রক কাটবেন না, ঘুতাঘুতি করবেন না। আপনাদের ঈদের নামাজ 8টা 15 না? 8টা 15 আপনারা 15 মিনিট আগে 8:30 যাবেন এখানে নাকি? হ্যাঁ, কমপক্ষে 8টায় সেইখানে বসবেন, আগামে যাওয়ার চেষ্টা করবেন, তাড়াতাড়ি যাবেন। কর্তৃপক্ষের বোঝা হয়ে দাঁড়াবেন না। সময় হবে, নামাজ শুরু হবে। এখানকার সিস্টেম যে কিরকম জানি না। আমার ঈদের নামাজ পড়ার মুসল্লি হওয়ার সুযোগ হয় নাই। দেশে 6.5 বছর ছিলাম, 6.5 বছর দেশের বাইরে ছিলাম, 6টা দেশে পাড়া দিছি আল্লাহর মেহরবানি। বাংলাদেশ সহ 7টা দেশ, কোনখানে ঈদের মুসল্লি হওয়ার সৌভাগ্য হয় নাই, খালি ইমামতি হওয়ার লাগে। গতবার ঈদের আগের দিন হাত ভাঙছে আমার, জানেন তো আপনারা? হ্যাঁ, মোটরসাইকেলে পড়েছে গতবার, এই যে কুরবানি ঈদের আজকের দিনেই আমার হাত ভাঙিয়ে গেল মোটরসাইকেলে পড়িয়া। এই 26-27 বছরে একদিন খালি মুসল্লি হওয়ার সৌভাগ্য হয়েছে, তাও ইমাম সাহেব 4বার ভুল করে নামাজ। কি বুঝলেন? তাকবীর দিতেই আছে, কতগুলো দিতে হিসাব হিসাব নাই, কথা কয় না। তো যাই হোক, ইমামতি শুধু করার লাগে, মুসল্লি হওয়ার ইয়ে হয় না। কিন্তু যতদিন আমি নামাজ পড়াইছি 1 মিনিট আগ পাস করি না। কেন? একটা মুসল্লির জন্য বাকি এত মুসল্লি অপেক্ষা করবে, এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তাই না? এই জন্য আপনারা আগাম যাবেন। আমি শুনলাম একটু আগে নিউজ পাইছি যে 1 মিনিটও দেরি করা হবে না। কে আসে আসুক আর না আসুক, 8টা 15 জামাত আপনাদের শুরু হবে। আপনারা সবাই শরীক হবেন। আরেকটা বিষয় হলো, আপনাদের ঈদগাহ ময়দানে দেখতেছি এরিয়া আরো বাড়াইছে, মানে সিমেন্ট দিয়া ইট দিয়া ওইটা আরো এরিয়াটা বাড়াইছে, কিছু প্লাস্টিক কাজ করা হয়েছে। আপনারা যা দেন এখানে আর একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, ওইখানে সহযোগিতা করবেন, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি সবাই কবুল মঞ্জুর করে, আমরা সকলে বলে আমিন। কুরবানির সহজত পরে করে মান সাকান রয়েছে, হজ রয়েছে, ইবাদত বন্দেগী রয়েছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ের জন্য নাজাত রসুলা বানিয়ে দেখ, আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত যাদের বাকি আছে আদায় করে নেন।